পুরো মদিনায় হাহাকার। রমজান মাস, কিন্তু মানুষের ঘরে নেই এক দানা খাবার। মায়েরা সন্তানকে পানি খাইয়ে ঘুম পাড়াচ্ছে। বাজারে পণ্যর দাম ছিল দ্বিগুণ। ঠিক সেই সময়ে শহরের বাইরে দেখা গেল 1000 উটের বিশাল কাফেলা। মদিনার বড় বড় ব্যবসায়ীরা লোভে চকচক হয়ে উঠল। তারা ভাবলো, এই তো সুযোগ, চড়া দামে সব কিনে নিয়ে আরো বেশি দামে মানুষের কাছে বিক্রি করা যাবে। কিন্তু তারা হয়তো জানতো না, এই কাফেলার মালিক এমন একজন ব্যবসায়ী যিনি মানুষের সাথে নয়, বরং ব্যবসা করেন সরাসরি আরশের মালিকের সাথে। আজ আমরা জানবো কে সেই সাহাবী আর কি ঘটেছিল সেই অলৌকিক রমজান মাসে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহাসাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লজ্জাশীলতা দেখে স্বয়ং ফেরেশতারাও লজ্জা পেতেন, যাকে বলা হয় যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি শুধু ধনী ছিলেন না, তিনি ছিলেন দানশীলতার প্রতীক। সময়টা ছিল কঠিন, রমজান মাস চলছে, মদিনায় ভয়াবহ দুর্ভিক্ষ, খাবারের দাম আকাশ ছোঁয়া। আজকের ভাষায় বললে যেন আমাদের দেশের মতো পরিস্থিতি, যখন হঠাৎ চালের দাম বেড়ে যায় আর গরিব মানুষ বাজারে গিয়ে খালি হাতে ফিরে আসে। মদিনার রাস্তায় ক্ষুধার কান্না, ঘরে ঘরে শূন্য হাড়ি। ঠিক সেই সময়ে খবর এলো, শাম অর্থাৎ সিরিয়া থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল কাফেলা আসছে। 1000 ওট, প্রতিটি ওট গম, খেজুর, জৈতুনের তেলে ভরপুর ছিল। ভাবুন তো একবার, আজকের দিনে যদি 1000 ট্রাক চাল আর খাদ্য সামগ্রী ঢাকায় ঢুকে পড়ে, কেমন হতো দৃশ্যটা। মদিনার ব্যবসায়ীরা বুঝে গেল, এটাই তো সুযোগ, দাম বাড়িয়ে বিশাল লাভ করার সময় এখনই। তারা দৌড়ে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং বললেন, হে ওসমান, আমাদের কাছে বিক্রি করে দিন, আমরা আপনাকে দ্বিগুণ লাভ দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, আমি এর চেয়েও বেশি দামের প্রস্তাব পেয়েছি। ব্যবসায়ীরা তো অবাক, তারা বলল, আমরা 3 গুণ লাভ দেব। কিছু কিছু ব্যবসায়ী বলল, আমরা 5 গুণ লাভ দেব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এক দানা শস্যের বিনিময়ে 10 গুণ নেকি দেবেন। ব্যবসায়ীরা স্তব্ধ। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, এই 1000 উটের সমস্ত খাদ্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনার মানুষের মাঝে দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কি করি? রমজান এলেই অনেকে পণ্যের দাম বাড়িয়ে দেয়, লাভের জন্য মানুষের কষ্টকে ব্যবহার করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে দেখিয়ে গেছেন, রমজান মানে সুযোগ নয় মানুষকে শোষণ করার। রমজান মানে হলো আত্মতৃপ্তির মাস। তিনি ব্যবসা করেছিলেন, কিন্তু কার সাথে? তিনি ব্যবসা করেছিলেন স্বয়ং আল্লাহর সাথে। প্রিয় ভাই, আমরা কি পারি না 10 জন গরিব মানুষকে সাহায্য করতে, একটা পরিবারকে ইফতারি দিতে, একটা মসজিদে দান করতে? তাহলে আমরাও সেই ব্যবসায় অংশ নিতে পারি। ভাবুন তো, কিয়ামতের দিন যখন আপনার আমলনামা খোলা হবে আর সেখানে লেখা থাকবে, এই দান, এই সাহায্য, এই ত্যাগ রমজান মাসে করা হয়েছিল। প্রিয় দর্শক, রমজান শুধু ক্ষুধা সহ করার মাস নয়, রমজান হলো হৃদয়ের পরীক্ষা। আজ থেকে নিয়ত করি আমরা লাভ করব, কিন্তু সেটা আল্লাহর কাছ থেকে।